আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের দোয়া কেন কবুল হয় না? আমরা অনেকেই এই প্রশ্ন করি, কিন্তু আসল কারণটা হয়তো জানি না। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কারণ নিয়ে আলোচনা করব যা আপনার দোয়া কবুল না হওয়ার পেছনে মূল ভূমিকা রাখে, আর এই কথাগুলো হয়তো এর আগে কেউ আপনাদের বলেনি। আমরা যখন কোনো কিছু চাই তখন মনে করি শুধু চাইলেই আল্লাহ দিয়ে দেবেন, কিন্তু দোয়া কবুলের জন্য কিছু শর্ত এবং আদব রয়েছে যা মানা অত্যন্ত জরুরি। যদি আমরা এই শর্তগুলো পূরণ না করি তাহলে আমাদের দোয়া করা বৃথা হয়ে যেতে পারে। প্রথম কারণ, আমরা আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস রাখি না। অনেক সময় আমরা আল্লাহর কাছে চাই ঠিকই, কিন্তু আমাদের মনে সন্দেহ থাকে যে আল্লাহ আমার এই চাওয়াটা পূরণ করবেন কিনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো একনিষ্ঠ বিশ্বাসের সাথে যে তিনি অবশ্যই কবুল করবেন। যদি আপনার বিশ্বাস দুর্বল হয় তবে আপনার দোয়া কিভাবে কবুল হবে? তাই যখনই দোয়া করবেন দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং তিনি আপনার জন্য যা কল্যাণকর তা অবশ্যই কবুল করবেন। দ্বিতীয়ত, হারাম উপার্জন বা হারাম খাদ্য গ্রহণ। এটি দোয়া কবুল না হওয়ার অন্যতম প্রধান কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ঘটনা উল্লেখ করে বলেন, এক ব্যক্তি দীর্ঘ পথ ভ্রমণ করে আসত। তার চুল উস্কো খুস্কো, চেহারা ধুলো মলিন। সে আকাশের দিকে হাত তুলে দোয়া করত, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারাই প্রতিপালিত। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম, হাদিস নম্বর 1061। যদি আমাদের জীবন হারাম উপার্জনে ভরে থাকে আর আমরা আল্লাহর কাছে চাই, তাহলে আমাদের দোয়া কবুল হবার সম্ভাবনা খুব কম। তাই হালাল রুজির উপর গুরুত্ব দিন। তৃতীয়ত, দোয়ায় তাড়াহুড়ো করা। অনেকে দোয়া করে এবং খুব দ্রুত ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায়। তারা বলে, আমি তো অনেক দোয়া করলাম, কিন্তু আমার দোয়া কবুল হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সে বলে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। সহিহ বুখারী, হাদিস নম্বর 6377। ধৈর্য ধরুন, আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং সঠিক সময়ে সঠিক জিনিসটিই আপনাকে দেবেন, অথবা এর চেয়ে উত্তম কিছু দেবেন, অথবা আপনার গুনাহ মাফ করে দেবেন। চতুর্থত, গুনাহে লিপ্ত থাকা এবং তওবা না করা। আমাদের গুনাহগুলো দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি আমরা গুনাহ করতে থাকি এবং আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে আমাদের অন্তর কঠিন হয়ে যায় এবং দোয়া করার স্পৃহা কমে যায়। আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করুন, গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প করুন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো। সূরা হুদ, আয়াত নম্বর 3। পঞ্চমত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ইসলামে আত্মীয়তার বন্ধন রক্ষা করার গুরুত্ব অপরিসীম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া কবুল হতে বাধা সৃষ্টি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল হয় যতক্ষণ না সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 6370। তাই আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ষষ্ঠ কারণ, দোয়ায় আল্লাহর প্রশংসা না করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া। দোয়া শুরু করার আগে আল্লাহর প্রশংসা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া দোয়ার আদবের অন্তর্ভুক্ত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এর কিছুই আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দরুদ পাঠ করো। তিরমিজি, হাদিস নম্বর 480। সপ্তমত, আত্মসংশোধন না করা। অনেক সময় আমরা অন্যদের জন্য দোয়া করি কিন্তু নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করি না। যখন আপনি নিজের জীবনকে ইসলামের বিধান অনুযায়ী সাজাতে শুরু করবেন, হালাল হারামের প্রতি যত্নশীল হবেন, নামাজে একনিষ্ঠ হবেন, তখন আপনার দোয়া আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আমরা যেন এসব বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করি, নিজেদের জীবনকে কোরআন ও সুন্নাহ আলোকে পরিচালিত করি। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।